70 বছরে আজ পর্যন্ত কংগ্রেসের যত প্রধানমন্ত্রী হয়েছেন তারা সবচেয়ে বড় বোকা ছিলেন, কারণ তারা 70 বছরে এটা বুঝতে পারেননি যে ভারতের জনগণের কি চাই। এখানকার মানুষের মন্দির দরকার ছিল, তারা ইসরো বানিয়ে দিলেন। মন্দির দরকার ছিল, তারা ভাকরা নাঙ্গালবাদ বানিয়ে দিলেন। মসজিদ দরকার ছিল, তারা এনটিপিসি প্রতিষ্ঠা করে দিলেন। মন্দির দরকার ছিল, তারা এইমস হাসপাতাল তৈরি করে দিলেন। মসজিদ দরকার ছিল, তারা IIT-IIM গড়লেন। মন্দির দরকার ছিল, তারা DIDO গড়লেন। মসজিদ দরকার ছিল, তারা RTI দিলেন। মন্দির দরকার ছিল, তারা প্রকল্প আনলেন। তাদের মসজিদ চাইছিল আর তারা শিক্ষার অধিকার চালু করে দিল। মানে এই লোকগুলো এত বড় বোকা ছিল যে তারা এটুকুও জানতো না যে ভোট পাওয়ার জন্য শুধু মন্দির মসজিদ বানালেই হয়। আর এই লোকগুলো বোকাদের মতো সবুজ বিপ্লব, ব্যাংক জাতীয়করণ, PSU ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক উদারীকরণ করা ছিল। এত খাটনি করার দরকার ছিল না ভাই। এর চেয়ে ভালো ছিল জনগণের ট্যাক্সের টাকা পকেটে ভরতো আর মন্দির মসজিদ বানিয়ে দিত। এবং এখনো রাহুল গান্ধী এর থেকে কিছু শিখছে না। সেও মন্দির মসজিদের কথা বলে না। তারও বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁস, MSP, টাকার পতনশীল মূল্য, এইসব নিয়েই কেবল মাথা ব্যথা। আরে রাহুল ভাই, অমিত শাহের ভাষণ থেকে কিছু শেখো, কিভাবে ভাষণ দিতে হয়। এ রাহুল বাবা, আমাদের রাহুলজি সীতা মাতার মন্দির বানাতে পারেন কি? এখানে লোকেরা নিজের মাকে গালি দেওয়ার নামে ভোট চাইছে। তোমার তো ঠাকুমার বাবার হত্যা করানো হয়েছিল, তোমার কাছে তো এত বড় বিকল্প আছে ভোট চাওয়ার। এরা কাশ্মীরে 370 ধারার নামে ভোট চায়, আর তোমার ঠাকুমা তো পাকিস্তানের একটি অংশকে স্বাধীন দেশ বাংলাদেশ বানিয়ে দিলেন, চাও তার নামে ভোট। মোট কথা আমার আপনাকে এটাই বলার যে 80% সাধারণ মানুষের স্তরের কথা বলো, অন্ধভক্ত হও। তাহলে কোনো অন্ধভক্ত এটা বলবে না যে রাহুল গান্ধী এত বুদ্ধিমান হলে এই দেশের প্রধানমন্ত্রী কেন হয় না। কারণ ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী হতে গেলে আপনাকে বুদ্ধিমান নয়, আপনাকে বোকা হতে হয়।